নগরে আগুন লাগে তখন কিন্তু দেবালয় রক্ষা পায় না। আমাদের দেশের যে লক্ষ লক্ষ এসএমই তারা আসলে শহরে গ্রামে গঞ্জে কিন্তু অজস্র কর্মসংস্থান তৈরি করছে, দেশের ভিতরে আসলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করছে তারা। ইভেন যে বড় ইন্ডাস্ট্রির পিছনে কিন্তু তারা রয়েছে এবং তাদের যে সমস্ত র মেটেরিয়াল ইন্টারমিডিয়েট ইনপুট সেগুলো কিন্তু যাচ্ছে। এবং একই সঙ্গে তারা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন কিন্তু বিভিন্ন রকমের কর্মসংস্থান তৈরি করছে ফার্ম নন ফার্ম সেক্টরে। তো এখন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে করে কিন্তু বড়রা যেরকম একটা ঝুঁকির মধ্যে পড়েছে, ছোটরাও কিন্তু এখন একটা চাপের মধ্যে পড়ে গেছে। তার কারণ তারা যেহেতু পুরো ইকোনমির সাথে লিঙ্ক, তো এই কারণে কিন্তু তাদের জন্য চাপটাও অনেক বেশি। তাদের পুঁজি কম কিন্তু কর্মসংস্থান বেশি। এখন এই পুঁজির মধ্যেও কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, তার কারণ ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটা রিল্যাক্টেন্ট, আসলে তারা সেভাবে ঋণ দিতে পারছে না। আর অনিশ্চয়তা যেহেতু আছে এই কারণে কিন্তু ক্ষুদ্ররাও কিন্তু সেভাবে আসলে এক্সপানশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না। তো এইটা একটা বড় সমস্যা আর কি তাদের জন্য। এবং এইটার কারণে দেখা যাচ্ছে কি যে প্রোডাকশনটা কিন্তু হ্যাম্পার হচ্ছে তাদের এবং সাপ্লাইটা হ্যাম্পার হচ্ছে। এবং এই কারণে একটু খেয়াল করে দেখবেন যে এই মূল্যস্ফীতি কিন্তু কমানো যাচ্ছে না এবং হঠাৎ করে আবার জুলাই মাসে আবার মূল্যস্ফীতি বেড়ে গেছে। তো এখন এটা কিন্তু আনসার্টেনিটির ফলাফল। তো সুতরাং আমি মনে করি যে এই রাজনৈতিক অস্থিরতা বড়দের যেরকম ভোগাচ্ছে, ছোটরা কিন্তু আরো বেশি, বা মাঝারি যে সমস্ত উদ্যোগ তারাও কিন্তু অনেক চাপের মধ্যে পড়েছে। বিগত 1-1.5 বছরে কিন্তু অনেক ছোট কোম্পানি ছোটখাটো ভাবে ব্যবসা করছিল, কিংবা আপনার একটা কিছু বুটিক করে কিছু মানে ক্ষুদ্র উদ্যোক্তা যারা ছিলেন তাদের অনেককেই কিন্তু চলে যেতে হচ্ছে মার্কেট থেকে। তাদের কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু এখন বিজনেসেও নেই। হ্যাঁ, এখানে একটু খেয়াল করলে দেখবেন যে খুব রিসেন্টলি একটা হিসাব বের হয়েছে যে 160টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এবং তার মানে হলো যে তাদের চেইনের মধ্যে যে সমস্ত এসএমই আছে তারাও কিন্তু বিপদের মধ্যে আছে। এবং একই সঙ্গে দেশের অন্যান্য অনেক খাতে কিন্তু এই মানে মাঝারি এবং ক্ষুদ্র যে সমস্ত বা মাইক্রো যে সমস্ত এন্টারপ্রাইজ তারা কিন্তু বড় চাপের মধ্যে আছে। কিছু সাপোর্ট আছে এসএমই ফাউন্ডেশন থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, পিকেএসএফ এর মাধ্যমে, কিন্তু সব মিলিয়ে যে অবস্থা এখানে কিন্তু ব্যবসা করাটা এখন বড়ই কষ্টের। এবং এই কারণেই অনেকে হতাশ হয়ে যাচ্ছেন এবং সব মিলিয়ে আসলে তাদের জন্য পরিস্থিতি খারাপ। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আসলে এসএমইর জন্য একটা লোন পলিসি আছে, কিন্তু সেটাও খুব আনসার্টেন। মানে হয়তো বড় যারা ব্যবসা করেন তাদের জন্য এক ধরনের যে ঋণ নীতিমালা এবং একই সঙ্গে যে সুদের হার সেটা 14-15%, 15.5% সেটা বলে। কিন্তু এই ক্ষুদ্রদের জন্য বা মাঝারিদের জন্য কিন্তু এখানে কোনো ডিটারমাইন্ড রেট অফ ইন্টারেস্ট নেই। এবং একই সঙ্গে একদিকে যেরকম পলিসির প্রবলেম, অন্যদিকে ইনপুট যে অ্যাক্সেস করা সেটার ক্ষেত্রে তাদের সমস্যা আছে। এবং গ্যাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা পিছিয়ে আছেন, অন্যান্য জ্বালানি পাওয়ার ক্ষেত্রে। এবং একই সঙ্গে এই যে অনিশ্চয়তা, অস্থিরতা রাজনৈতিক ক্ষেত্রে, তো সেটা তো তারা যেমন হতাশ, তেমনি করে আসলে ইনস্টিটিউশনাল প্রেশারগুলো, এগুলো সব মিলিয়ে আসলে তারা বেশ অনেকটাই কষ্টের মধ্যে আছেন। এবং তারা আসলে ব্যবসা কন্টিনিউ করবেন কি করবেন না এইগুলো নিয়েও কিন্তু তারা ভাবছেন এখন। তো সব মিলে আমি মনে করি যে যদি এই অনিশ্চিত অবস্থা এর যদি না শেষ হয় বা নির্বাচন যদি সময় মতো, বিশেষ করে যে ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তখন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারা ব্যবসা ছেড়ে দিচ্ছেন। মাহফুজ কবির, রাজনৈতিক অস্থিরতায় আঞ্চলিক বাণিজ্য ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই। দেশের ভিতরে যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ঝুঁকি তৈরি হয় বা আসলে উদ্যোক্তারা যদি হতাশ হন, তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটি হলো যে এফডিআই সেরকমভাবে আসবে না। এফডিআইয়ের মধ্যে একটা অংশ আছে কিন্তু জয়েন্ট ভেঞ্চার। তার মানে হলো যে আমাদের যে ক্রস বর্ডার যে ভ্যালু চেইন, সেই ভ্যালু চেইনের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং এই কারণেই দেখা যায় যে ইনপুট আউটপুট ফ্লো সেটা কিন্তু নর্মাল পেসে থাকছে না বা সেভাবে হচ্ছে না। তো এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে কি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা শুল্ক নীতি, হ্যাঁ, তো সেটার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী যে দেশগুলো তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছেন। এবং দেখা যাচ্ছে কি যে তারা একটু চিন্তা ভাবনা করছেন যে বাংলাদেশে আসবেন নাকি অন্যান্য দেশে যাবেন। এখন বাংলাদেশ তো একটা বড় জায়গা হতে পারতো বিনিয়োগের, এই তাদের ওইখান থেকে, বিশেষ করে চায়না, ইন্ডিয়া দুটো জায়গা থেকে তারা কিন্তু অনেকেই হয়তো চিন্তা ভাবনা করছিলেন যে অল্টারনেটিভ ডেস্টিনেশন যাবেন। তাহলে বাংলাদেশে যদি রাজনৈতিক ঝুঁকি থাকে তাহলে কিন্তু তারা শ্রীলঙ্কাতে যাবেন, ভিয়েতনামে যাবেন, হ্যাঁ, এবং চায়না থেকে কিন্তু তখন ইনভেস্টমেন্ট আসবে পাকিস্তানে বা শ্রীলঙ্কায়। তো এখন এই যে আমরা বড় সুযোগ হারাচ্ছি, সেই সুযোগ হারাচ্ছি কিন্তু এই রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। তার মানে একদিকে যেমন ক্রস বর্ডার ভ্যালু চেইন সেটা তৈরি হতে পারছে না, অন্যদিকে এই নতুন যে ব্যবসার সুযোগ সেই সুযোগটাও কিন্তু সেইভাবে হয়তো নাও আসতে পারে বাংলাদেশে। তো সুতরাং এই দুটো বিষয় বাংলাদেশকে হয়তো ভোগাবে সামনের দিনগুলোতে যদি আমরা এই দ্রুত অনিশ্চয়তাটা কাটাতে না পারি।